দুইটা বোম্বাই মরিচ খায়া ফেলাইছি আর এইদিকে গরিবের ইলিশ মাছ রান্না করব। বাজার থেকে আইসা তো পইরা গেছি অনেক ঝামেলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মায়া আপু চলে আসছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো 3-4 দিন পর পর বাজারে যাওয়া হয়। আজকে চাইছিলাম বাজারে যাব না, তাও যাওয়া ভাবছিলাম শুক্রবার আপনাদের ভাইয়াকে বাজারে পাঠাবো, কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে শুক্রবার বন্ধ থাকে নাকি শিওর না। তাই আজকে আমি বাজারে চলে গেলাম। ঘরে মাছও ফুরে গেছে। আব্দুল্লাহ যেহেতু মাছ খায় হালকা পাতলা একটুতে, ওর জন্য আজকে পাঙ্গাস মাছ আনতে গেছিলাম। সাথে কিছু কাঁচা বাজারও নিয়ে আসছি। তো এখানে পুঁই শাক আনছিলাম। আপনাদের ভাইয়া পুঁই শাকের কথা বলছিল, আর আজকে পুঁই শাকের দাম অনেক কম ছিল, এর জন্য এক মুড়া পুঁই শাক নিয়ে আইছি। তো পুঁই শাক ভাজিও করছি, কিন্তু ভাজার পর অল্প একটু হয়ে গেছে। আর এইদিকে আম নিয়ে আইছি। আমি আমগুলো ভিজায় রাখছিলাম আধা ঘন্টা, ভিজায় রাখি এই যে আমগুলো এখন ধুয়ে উড়াইতেছি। আর আমালা আমার সাথে যেই বাটপারি করছে কি বলবো। আর আমালা বলছে আমগুলো একবার চিনির মতো মিষ্টি হবে। এই আম খাইয়া আমার জিব্বার ছাল উঠে গেছে, এত বেশি টক, একবারে জিব্বার ছাল উঠে গেছে। আমার খাইতেই পারি না, রাইখা দিছিলাম। তো কাজ কাম কইরা খাবো, তার জন্য এখানে আমি তারপরে কাপড় চোপড় গুলা ধুইয়া নিছি। কাপড় চোপড় গুলা ধুইয়া লাইরা দিতেছি। আর আমার কিন্তু এই ছাদটা ব্যবহার করতে খুবই ভালো লাগে, অনেক খোলামেলা ছাদ, এর জন্যই আমার বেশিরভাগ ভালো লাগে। আর আমার বাসাটা হইছে ছাদের উপরে, এর জন্য আমার আরো ভালো লাগে। বেশি একটা চিল্লাচিল্লি নাই, একা একা থাকা যায়, যেমনি মন চায় সেমনি থাকা যায়। তো এখানে আমি কাপড় চোপড় লাইরা দিয়ে ঘরটা মুছতে আইছি। আর আমার ঘর যতই মুছি না কেন খালি ধুলাবালি থাকে। টাইস করা না থাকলে ঘর এমনিতেই ভালো লাগে না, নোংরা নোংরা লাগে। ডেলি 2-3 বার মুছলেও ঘর যেরকম সেরকমই দেখা যায়। তো ঘর মুইসা গোসল টোসল করে ফ্রেশ হয়ে আইসি। এখানে আমি আলু ভর্তা নিয়ে বইছি। ডাইলের সাথে আলুর ভর্তা আবার মজা আছে, তাই ভাবলাম আগে আমি খাইয়া নেই। আর এই আলুর ভর্তাগুলো সব আমার জন্য বানাইছে, আমি একাই খাবো। বাজার সদাই কইরা আনতে আনতে যে গুছায় টুসায় খাইতে খাইতে দুপুর 3টা বাজা গেছে। বাজার যেই দিন আনি সেই দিন এরকম সমস্যা হয়, সারাদিন কাজ করে লাগা যে দিশাই পাই না। এখন 3টা বাজে, সকালের খানা খাইতেছি এখন। আর এইদিকে দেখেন আমি লাল টুকটুকা মরিচ নিছি, 2টা বোম্বাই মরিচ খায়া ফেলাইছি আলুর ভর্তা ডাইল দিয়া। মরিচ একটা বেশি একটা ঝাল ছিল না, লালটা একটু বেশি ঝাল ছিল। তা ভাত খাইয়া উঠাই আমি আগে আম নিয়ে বইছি। আমও খাইতে হইব, এর জন্য মরিচ দিয়ে মাখায় পাকা আমগুলো খাইয়া নিছি। খাওয়া দাওয়া করে যে বিকালে আবার রান্নাতে চলে আসছি। পাঙ্গাস মাছ আনছিলাম, পাঙ্গাস মাছ আইনা ধুইয়া কুইটাকে ফ্রিজে রাখা দিছি। এখন এই যে গরিবের ইলিশ মাছ নামাইছি আর পাঙ্গাস মাছ নামাই নিছি একটা। আমরা খাইবো গরিবের ইলিশ মাছ, আপনাদের ভাগনা খাইবা পাঙ্গাস মাছ। আপনাদের ভাগনার জন্য এই যে আলাদা করে পাঙ্গাস মাছ 2টা নামাই নিছি। আর এদিকে আমাদের জন্য গরিবের ইলিশ মাছ ভুনা করে নিছি। অনেকদিন ধরেই এই মাছ ভুনা খাওয়া হয় না। এর আগে আপনাদের ভাই 1 কেজি আনছিল, তাই সবগুলো তরকারি দিয়ে খাইছি। তা আজকে ভাবলাম ভুনা করি, আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এই মাছের গ্যারান আমার কাছে ভালোই লাগে। ভাইজা যদি করকরা করে খাওয়া হয় কি কমু, উফ সেই স্বাদ হয়। তা আমি অনেক সুন্দর করে আজকে মাছ ভুনাটা করছি। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।